আজ মাঘী পূর্ণিমা সকাল থেকে তিন ঠাকুর দর্শনে ভিড় ভক্তদের। উত্তর চব্বিশ পরগনার সাইবন এবং খড়দার শ্যামসুন্দর, অন্যদিকে বল্লভপুর। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সকাল থেকে সাড়ম্বরে উদযাপন হচ্ছে মাঘী পূর্ণিমা। সাধারণভাবে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের জন্য আজকের দিনটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আজকের দিনে তিন ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই থেকেই প্রচলন হয়েছে সেই তিন ঠাকুর দর্শনের প্রথাও। নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বসুধা মায়ের অষ্টম গর্ভের সন্তান বীরচন্দ্র প্রভু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই তিন ঠাকুর। কথিত আছে এই তিন ঠাকুর দর্শনে নাকি একসাথে করলে সব তীর্থ একসাথে করা হয়, এমনই জানান খড়দহ শ্যামসুন্দর মন্দিরের প্রাক্তন ট্রাস্টি বোর্ডের মেম্বার মানস মোহন গোস্বামী। দেখুন, আজকে মাঘী পূর্ণিমা আমাদের কাছে বলে নয়, তামাম পশ্চিমবাংলার ভক্তবৃন্দ, বৈষ্ণব ভক্তবৃন্দর কাছে একটি বিশেষ মর্যাদা সম্পন্ন দিন। যদি বলেন কেন, তার কারণটা হচ্ছে আজকের দিনে তিন ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই তিন ঠাকুর দর্শন সেই থেকেই প্রচলন। তিন ঠাকুর অর্থাৎ মহেশের পরে বল্লভপুর, হুগলি জেলা, বল্লভপুরের বল্লভজি, উত্তর চব্বিশ পরগনা খড়দায়ের শ্যামসুন্দর এবং উত্তর চব্বিশ পরগনায় নন্দদুলাল সাইবনের এই তিন ঠাকুর নিত্যানন্দ প্রভুর ছেলে, অর্থাৎ যিনি বসুধা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন অষ্টম গর্ভের সন্তান বীরচন্দ্র প্রভু, তিনি এই তিন ঠাকুর যে পাথরটা থেকে নির্মাণ করেছিলেন, পাথরটা গৌড়ের নবাব বাড়ি থেকে তিনি নিয়ে এসেছিলেন, ওনাকে গিফট করা হয়েছিল। উনি প্রথমে চেয়েছিলেন, তারপর ওনাকে গিফট করে দেওয়া হলো। সেই পাথর থেকে ভাস্করকে নিয়ে এসে এইখানে খড়দাতেই তিন মূর্তি তৈরি করেন। উনি ধ্যানে দেখেছিলেন ওই পাথরকে, শ্যামসুন্দরকে, কিন্তু ভাস্কর যে এসেছিল তৈরি করতে, সে ভাস্কর প্রথম অবস্থায় বিগ্রহ পারল না, বিগ্রহ ঠিক উপযুক্ত হলো না, লম্বা হয়ে গেল, রোগা হয়ে গেল। উনি বললেন, না, এ চলবে না, আমি এই বিগ্রহকে ধ্যানে দেখিনি। ভাস্কর আবার দ্বিতীয় যখন তৈরি করলেন, সেটি হয়ে গেল ছোট। তিনি বললেন, না, এটাও ঠিক হচ্ছে না, তুমি আবার নতুন করে পুনরায় তৈরি করো। তৃতীয়বার যখন বিগ্রহ তৈরি হলো, সেই বিগ্রহটি নিজের কাছে রাখলেন নিজের সেবা করার জন্য। সেই বিগ্রহ খড়দহের শ্যামসুন্দর, যার মন্দিরে আপনারা আজকে এসছেন, আপনারা দাঁড়িয়ে আছেন, আমার সঙ্গে কথা বলছেন। না, আজ তো মাঘী পূর্ণিমা, যদি তিন ঠাকুরের দর্শন হয়। আমরা সবাই জানি যে পাথরটি থেকে তিনটি মূর্তি তৈরি হয়েছিল, একটা গোপীবল্লভ, একটা আমাদের শ্যামসুন্দর আর নন্দদুলাল। এবং এই মাঘী পূর্ণিমার দিন সকলেই তিন ঠাকুরের দর্শন করতে আসে। বিশেষ করে যারা বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ তারা বেশি আসে, কিন্তু আপনার জনসাধারণের বিশাল মানুষের সমাগম হয়। প্রায় লক্ষাধিক মানুষ আসেন সারা মানে এপার ওপার মিলিয়ে। তো খুব ভালো লাগছে এসে, এবং এখানে ব্যবস্থাপনা খুব সুন্দর। অন্যদিকে 600 বছরের পুরনো মন্দিরের ইতিহাস এবং এই তিন ঠাকুর দর্শনের ইতিহাস নিয়ে বলতে গিয়ে রাধাবল্লভজি মন্দিরের সেবায়িত তথা শ্রীরামপুর পৌরসভার পৌরমাতা জুন মুখার্জি জানান, আমাদের এই মন্দির 600 বছরের পুরনো মন্দির। আমাদের কথিত আছে যে এই একটি পাথর থেকেই আমাদের মন্দিরের যে প্রতিষ্ঠাতা রুদ্ররাম পণ্ডিত মহাশয় আমাদের এখানের রাধাবল্লভ, খড়দার হচ্ছে শ্যামসুন্দর আর সাইবনের নন্দদুলাল ওই একটা পাথর থেকেই তৈরি করেছিলেন। ভক্তদের জন্য যেটা বলবো যে সকলে শৃঙ্খলাবদ্ধভাবে সবাই ঠাকুরকে যাতে দর্শন করে তাদের মনোকামনা মানে জানাতে পারেন ঠাকুরকে, সেটাই বলবো। শৃঙ্খলাবদ্ধভাবে আমরা দেখে আসছি, এখানে সুন্দরভাবেই হয়, কোনো অপ্রীতিকর ঘটনা কোনোদিন কিছু ঘটেনি, সবাই সুন্দরভাবে মানে এখানে পুজো দেয়। আজকে তো মানে প্রচুর ভক্ত সমাগম হয়, এবারের ভক্ত সমাগম আবার আরো বেশি, লক্ষাধিক, একদম ভোর 4টে থেকে শুরু হয়েছে। অন্যদিকে মাঘী পূর্ণিমার এই পূর্ণ তিথিতে আর এক ঠাকুর অর্থাৎ সাইবনে থাকা ঠাকুর দর্শনে গিয়ে সেখানকার ছবিও তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। সকাল থেকেই ভক্তদের ভিড় সেখানেও। কি বললেন সেই মন্দিরের আধিকারিকরা, আসুন শুনে নিই। একই পাথর থেকে এই তিনটে ঠাকুর প্রতিষ্ঠিত হয় এবং এই মাঘী পূর্ণিমার দিনকেই প্রতিষ্ঠিত হয়। আমাদের শ্রীরামপুরের রাধাবল্লভজিও
খড়দার শ্যামসুন্দর এবং সাইবনের নন্দদুলাল, যার জন্যে এখানে সকাল থেকে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। ভক্তরা আসছে, পুজো দিচ্ছে, এবার বাল্যভোগ খাইছে। আজকের দিনে আমাদের বিশ্ব দর্শন, আমরা ভাগ্যবান, আমরা নন্দুলাল পেয়েছি। নন্দুলালে এই নন্দুলাল প্রসাদ খেলে পরে সুগার সেরে যায়। লাখো লাখো লোক মাসে আসে, আমাদের চরণের মতো স্নান জল খায়, এবার তারা সুগার কমে যায়। এবার নন্দুলাল রানী কি, নন্দুলাল কি, নন্দুলাল ঠাকুর রানী কি জয়। তিন ঠাকুর দর্শন করার জন্য রাধা বল্লভ শ্যামসুন্দর তারা এসছেন এবং এটা বিখ্যাত মানুষ এই মন্দিরটা পরিচালনা করছেন। এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এই ঠাকুরের জন্য চরণামৃত গায়ে কাজমা, সুগার, হামানি কোনো রোগ থাকবে না, নির্মূল হয়ে যাবে সমস্ত রোগের। এবং বহু ভক্ত এখানে আসে, তারা প্রসাদ গ্রহণ করে এবং এই ঠাকুরের চরণামৃত গ্রহণ করলে তার অ্যাজমা হবে না, সুগার হবে না, হামানি হবে না। আর এই লক্ষ লক্ষ ভক্ত এসছে, আমরা তাদের হাতে মহাপ্রসাদ তুলে দিচ্ছি। বলে একটা পুণ্যের ব্যাপার আছে আজকে 3টে ঠাকুর দর্শন করলে। এই সবে প্রথম, এবার সেকেন্ড যাচ্ছি, লাস্টে মহেশ যাবো। সবাই 100 আর ফ্যামিলির জন্যই তো আসা। নিউজ বঙ্গ টাইম।